আজকে আমি শার্ট সম্পর্কে এমন কিছু 5টা টিপস আপনাদের সাথে শেয়ার করব যেটা পূর্বে কখনো কেউ করেনি। তো প্রথম কথাটা হচ্ছে যে শার্টের ফেব্রিক্স সম্পর্কে। শার্টের ফেব্রিক্সটা যদি 100% পিওর কটন কাপড়ের না হয় তাহলে আপনি কিন্তু গায়ে দিয়ে আরামই অনুভব করবেন না, এবং কটন কাপড় না হওয়ার ফলে কিন্তু আপনার শরীরে চুলকানি বা র্যাশ বের হতে পারে। দ্বিতীয় নাম্বার টিপসটি হচ্ছে যে শার্টের রং। শার্টের রংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ শার্টে যদি পাকা রং না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পছন্দের শার্টটি তো নষ্ট হবেই, এবং ওয়াশে যখন দিবেন তখন আপনার ওই শার্টের কালার উঠে গিয়ে আপনার আদার্স যে কাপড়গুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। শার্টের এক্সেসরিজ, দেখুন এক্সেসরিজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটার কারণটা হচ্ছে যে শার্টের যে বোতামগুলো আছে, এই বোতামগুলা, শার্টের লেবেলগুলো, তারপর শার্টের ভিতরে কি কি বক্রম ইউজ করা আছে। তো শার্টের বক্রমের বিষয়টি হচ্ছে যে শার্টে অনেকেই নর্মাল বক্রম ইউজ করে কলারে, যে কারণে কিন্তু আপনার শার্টটি বারবার ওয়াশ করার ফলে এটা হার্ড হয়ে যায়। আর আপনি যখন গরমের মধ্যে শার্টটি ইউজ করবেন তখন কিন্তু আপনার কলারে একটা র্যাশ ভাব আসবে এই শার্টের ঘর্ষণের ফলে। তো এর ভিতরে আরো একটা বিষয় হচ্ছে যে শার্টের যে বক্রম, মানে নর্মাল বক্রম এবং কটন ফিউজিং দুইটা আলাদা বিষয় আছে। যে অনেকেই আছে কলারেও নর্মাল বক্রম ইউজ করে, বুকের প্লেটেও এবং হাতায় কিন্তু নর্মাল বক্রম ইউজ করে। তো শার্টের সুইংটা কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ শার্টের সুইংটা যদি আপনার খুব সুন্দর প্রিমিয়াম না হয় তাহলে কিন্তু আপনার শার্টটা ফেসে যেতে পারে, কিংবা শার্টটা কিন্তু আপনার ফিটিংটা শরীরে খুব সুন্দর আসবে না। শার্টের পঞ্চম বিষয়টি হচ্ছে এটার মেজারমেন্ট প্যাটার্ন। এখন বাইরে থেকে শার্ট কিনলে অনেক সময় দেখা যাচ্ছে আপনি কিনেছেন একটি এল সাইজের শার্ট, তো আপনি জানেন স্বাভাবিক আপনার এল সাইজের শার্টটা রেগুলার ফিট হলে আপনার হয়ে যায়। তো যখন আপনি নিয়ে এসে গায়ে দিবেন তখন দেখবেন যে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম চিপা চাপা হয়ে গেছে। এটার কারণটা কি জানেন? মেজারমেন্ট তো ঠিকই এল দেয়, কিন্তু সেই এল এর অনুযায়ী যে কাপড়টা হয় সেই কাপড়টা এই শার্টের দেয় না। আপনি যদি আরো নিত্য নতুন ড্রেস আপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপস জানতে চান তাহলে আপনি আমাদের পেজটাকে লাইক কিংবা ফলো করে রাখতে পারেন। লাইক ফলো করে রাখলে কি হবে, আমাদের গুরুত্বপূর্ণ টিপসগুলো আপনার কাছে অটোমেটিকলি চলে যাবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, জাযাকাল্লাহ খায়ের।